হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, অর্থাৎ আজকে আমাদের টপিক হলো স্বধর্ম বলিতে কি বোঝায়। তো চলো শুরু করে ফেলি। স্বধর্ম অর্থ নিজের ধর্ম বা কর্তব্য কর্ম। যাহার যাহা কর্তব্য কর্ম তাহাই তাহার স্বধর্ম। এই স্বধর্ম শব্দের নানা রূপ ব্যাখ্যা আছে। সে সকল আলোচনা করিবার পূর্বে শ্রী ভগবান স্বধর্ম শব্দে কোন ধর্ম লক্ষ্য করিয়াছেন এবং অর্জুনই বা কি বুঝিয়াছেন তাহাই প্রধানত দ্রব্যষ্ট। দ্বিতীয় অধ্যায়ে 31 ও 33 শ্লোকে এ কথা স্পষ্ট বলা হইয়াছে যে অর্জুনের পক্ষে যুদ্ধাদি ক্ষত্রিয়োচিত কর্মই স্বধর্ম। স্বধর্ম সহজ কর্ম, স্বভাব নিয়ত কর্ম। এই সকল শব্দ গীতায় এবং মহাভারতের সর্বত্র একার্থ রূপেই ব্যবহৃত হইয়াছে। অষ্টাদশ অধ্যায়ে ব্রাহ্মণাদি চতুর্বর্ণেরও বর্ণধর্ম বা স্বভাব নিয়ত কর্ম কি তাহা বর্ণনা করিয়া তৎপর স্বধর্ম পালনের কর্তব্যতা উপদিষ্ট হইয়াছেন এবং তথায় ঠিক এই শ্লোকটিও কিঞ্চিৎ পরিবর্তিত রূপে পুনরুক্ত হইয়াছে। সুতরাং অর্জুনের পক্ষে স্বধর্ম অর্থ শাস্ত্র নির্দিষ্ট যুদ্ধাদি ক্ষত্রিয়োচিত কর্ম এবং পরধর্ম ভিক্ষাবৃত্তি এবং কৃষি বাণিজ্যাদি কর্ম। ইহাই শ্রী ভগবানের অভিপ্রেত এবং অর্জুনও তাহাই বুঝিয়াছেন। শঙ্করাচার্য প্রমুখ প্রাচীন ভাষ্যকার টিকাকারগণ সকলেই এই রূপ ব্যাখ্যাই করিয়াছেন, যথা প্রতি বর্ণ ও প্রতি আশ্রমের শাস্ত্রবিহিত ধর্মই উহার স্বধর্ম। এক বর্ণ ও আশ্রমের ধর্ম অন্য বর্ণ ও অন্য আশ্রমের পরধর্ম। রামদয়াল মজুমদার। বস্তুত স্বধর্ম, স্বকর্ম, কর্তব্য কর্ম, নিয়ত কর্ম ইত্যাদি শব্দের সর্বত্রই শাস্ত্রবিহিত কর্মই গীতার অভিপ্রেত। অবশ্য গীতার ভাষা সংকীর্ণতা বর্জিত, সুতরাং যাহারা বর্ণাশ্রম ধর্ম মানেন না তাহারা এরূপ সংকীর্ণ অর্থ গ্রহণ করেন না। তাহারা স্বধর্ম অর্থ করেন নিজের কর্ম। বিদেশীয় ভাষায় অনুবাদকগণ সকলেই এই রূপই অর্থ করিয়াছেন। এখন বিবেচ্য বর্তমান হিন্দু সমাজে বর্ণভেদ আছে, কিন্তু প্রকৃতপক্ষে বর্ণ ধর্ম নাই। ব্রাহ্মণগণ জীবিকা নির্বাহার্থ বৈশ্য শূদ্রাদির কর্ম গ্রহণ করিয়াছেন। স্ববৃত্তি আপদকালেও ব্রাহ্মণের পক্ষে নিষিদ্ধ, কিন্তু উহা ত্যাগ করা এখন তাহাদের পক্ষে একরূপ অসম্ভব হইয়া পড়িয়াছে। পক্ষান্তরে শূদ্রাদিও উচ্চ বর্ণের কর্ম করিয়া জীবিকা অর্জন করিতেছেন। এইরূপ শাস্ত্রোক্ত ধর্মের নানা রূপ ব্যভিচার দৃষ্ট হইতেছে। এখন স্বধর্ম বলিতে আমরা বর্তমান হিন্দুগণ কি বুঝিব? গীতার মূল কথা স্বধর্ম পালন। স্বধর্মই যদি নির্দেশ করিতে না পারিলাম, তবে গীতোক্ত ধর্মানুসারে কর্মজীবন নিয়মিত করিব কি রূপে? এ সমস্যার উত্তর কি? এ সম্বন্ধে আধুনিক হিন্দুগণের মধ্যে প্রধানত দুই মত, দুই দল। এক দল রক্ষণশীল, অপর দল সংস্কারক বা পরিবর্তবাদী। এক এক রক্ষণশীল দল বলেন, বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করিলে হিন্দু ধর্ম থাকে না। শ্রী ভগবান স্বয়ং গীতায় বর্ণাশ্রম ধর্ম পালনের কর্তব্যতা নির্দেশ করিয়াছেন। ইহার উপরে টিকা টিপ্পনী চলে না। যাহাতে হিন্দু সমাজ আবার বর্ণাশ্রম ধর্ম সম্যক রূপে সংস্থাপিত হয়, তাহাই কর্তব্য।
প্রাচীন সংস্কার বশত মানুষ এক একটি মুখ্য অভ্যাস লইয়া জন্মগ্রহণ করে, যাহার যে অভ্যাস বা সংস্কারে জন্ম সেই ভাব লইয়াই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রত্ব প্রাপ্ত হয়। এজন্য বর্ণাশ্রম ধর্ম স্বাভাবিক। রামদয়াল মজুমদার। ২. কিন্তু পরিবর্তবাদিগণ স্বধর্ম শব্দের এরূপ সংকীর্ণ অর্থ গ্রহণ করেন না। তাহারা বলেন, সমাজ মাত্রে কর্মানুসারে শ্রেণী বিভাগ আছে। যাহারা ধর্ম ও জ্ঞান চর্চা করেন এবং লোকশিক্ষা দেন, তাহারাই ব্রাহ্মণ। যাহারা দেশ রক্ষা করেন তাহারা ক্ষত্রিয়। যাহারা কৃষি, শিল্প, বাণিজ্য দ্বারা দেশের অন্ন বস্ত্রের ব্যবস্থা করেন তাহারা বৈশ্য, এবং এই ৩ শ্রেণীর সাহায্যার্থে যাহার পরিচর্যাত্মক কর্ম করেন তাহারা শূদ্র। এই সকল কর্মের মধ্যে যিনি যাহা গ্রহণ করেন, উপজীবিকার জন্যই হোক আর যে কারণেই হোক, যাহার ভার আপনার ওপর গ্রহণ করেন, তাহাই তাহার অনুষ্ঠের কর্ম, তাহার ডিউটি, তাহাই তাহার স্বধর্ম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাহা ভগবৎ উক্তি, গীতার হোক, বাইবেল হোক, স্বয়ং অবতীর্ণ ভগবানের সম্মুখ নির্গতই হোক, বা তাহার অনুগৃহীত মানুষের মুখ নির্গতই হোক, যখন উহা প্রচারিত হয়, উহা তখনকার ভাষায় ব্যক্ত হইয়া থাকে এবং তখনকার সমাজের ও লোকের শিক্ষা ও সংস্কারের অবস্থার অনুগত যে অর্থ, তাহাই তৎকালে গৃহীত হয়। কিন্তু সমাজের অবস্থা ও লোকের শিক্ষা ও সংস্কার সকল কালক্রমে পরিবর্তিত হয়, তখন ভগবৎ উক্তির ব্যাখ্যারও সম্প্রসারণ আবশ্যক হয়। প্রাচীনকালে বর্ণাশ্রম বুঝিলেই ঈশ্বরোক্তির কালোচিত ব্যাখ্যা করা হয়। আমি যেরূপ বুঝাইলাম, এখন সেইরূপ বুঝিলেই কালোচিত ব্যাখ্যা করা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে আধুনিক চিন্তাশীল লেখকগণের সকলেই স্বীকার করেন যে, বর্ণ ধর্ম অধুনা পালন করা অসম্ভব হইলেও বর্ণভেদ বা ধর্মভেদ যে সুদৃঢ় ভিত্তির ওপর স্থাপিত, আমাদের ওই মূল তত্ত্বের ওপর লক্ষ্য রাখিয়া স্বধর্ম নির্ণয় করাও প্রয়োজন, নচেৎ সফলতা সম্ভবপর নহে। সে মূলতত্ত্ব কি? কর্মাণি প্রবৃত্ত ভক্তানি স্বভাবপ্রভবৈতনয় প্রকৃতিজাত গুণানুসারী চতুর্বর্ণের কর্ম সকল বিভক্ত হইয়াছে। এ কথার তাৎপর্য কি এবং স্বধর্ম অপেক্ষা পরধর্ম ভয়াবহ কেন, তাহা স্বনামখ্যাত সুপণ্ডিত চিন্তাশীল লেখক ও তৎকালীন রাষ্ট্রীয় নেতা স্বর্গীয় বিপিনচন্দ্র পাল মহাশয় অতি সুন্দরভাবে বুঝাইয়াছেন। তিনি বলেন, স্বধর্ম বলিতে ভগবান প্রত্যেক জীবের নিজস্ব প্রকৃতির যে ধর্ম তাহাকেই নির্দেশ করিয়াছেন। জীব প্রকৃতি সাত্ত্বিক, রাজসিক ও মানসিক এই ৩ গুণের দ্বারা বিশিষ্ট হইয়া মোটের ওপর ৩ ভাগে বিভক্ত হইয়াছে। যাহার প্রকৃতি তামসিক, তাহার ধর্মও তামসিক হইবে। এই ধর্মের অনুশীলন করিয়াই এই তামসিক প্রকৃতি ক্রমে ক্রমে রজোপ্রাধান্য লাভ করিয়া রাজসিক হইয়া উঠিবে। প্রকৃতি যাহার আলস্য, নিদ্রা, মূঢ়তার দ্বারা আচ্ছন্ন, তাহার রাজসিক অনুষ্ঠান সহজ নয়, ক্লেশকর হইয়া ওঠে। যাহার ক্লেশকর, তাহাতে জীবের অনুরাগ জন্মে না। অনুরাগ ব্যতীত অন্তরের পরিবর্তনও হয় না। তামসিক প্রকৃতির পক্ষে রাজসিক ধর্মের অনুশীলন বাহিরের অনুষ্ঠানের আবদ্ধ হইয়া থাকে, যজমানের অন্তরকে স্পর্শ করে না, তাহা ভয়াবহ পরধর্ম হইয়া থাকে। আবার প্রকৃতি যাহার রাজসিক সুখ ও
ও প্রভুত্ব যে চাহে, সুখ ও প্রভুত্বের আকাঙ্ক্ষা যাহার প্রকৃতির অস্থি মজ্জাগত হইয়া আছে, তাহাকে ত্যাগ প্রধান সাত্ত্বিক বিশ্ব ধর্মের অনুশীলনে প্রবৃত্ত করিলে তাহাও ভয়াবহ পরধর্মের হইয়া থাকিবে। এইরূপ প্রকৃতি যাহার সাত্ত্বিক নির্লোভ অমানিত্ব অদ্ভিত্যতা সত্য এবং সারল্য বা ঋজুতা যাহার সহজ সিদ্ধ, তাহাকে রাজসিক বা তামসিক ধর্মানুষ্ঠানে প্রবৃত্ত করাইলেও ইহাই ভয়াবহ পরধর্মই হইয়া ওঠে। যাহার প্রকৃতি যাহা নহে, সে তাহা করিতে গেলে ভালো করিয়া তাহা করিতে পারে না, অথচ সকল দিকেই কেবল নিষ্ফলতা আহরণ করে। এই জন্যই ভগবান কহিয়াছেন যে অসম্যক আরচিত বা বিগুণ স্বধর্ম বা প্রকৃতিগত ধর্ম সম্যক আচরিত নিজের প্রকৃতি বিরুদ্ধ স্বধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। নিজের প্রকৃতির অনুযায়ী যে ধর্ম, তাহার অনুসরণ করিতে যাইয়া জীব যদি সংসারের সাংসারিক অর্থে বিনাশও প্রাপ্ত হয়, তাহাও শ্রেয়কর। কিন্তু পরধর্ম সর্বদাই ভয়াবহ। তাহাতে জীবের একুল উকুল দুকুলই নষ্ট হইয়া যায়। সুতরাং স্বধর্ম যে স্বভাব নিয়ত ধর্ম, ইহা সকলেই স্বীকার করেন, কিন্তু কোনটি নিজ স্বভাব তাহা নির্ণয় করিব কি রূপে, এই স্থলেই মতপার্থক্য। রক্ষণশীল দল বলেন স্বভাব অর্থাৎ প্রাচীন সংস্কার বশতই জীবের ব্রহ্মাদি বিভিন্ন বর্ণে জন্ম হয়। সুতরাং যিনি যে বর্ণে দেহ ধারণ করিয়া জন্মগ্রহণ করেন, সেই বর্ণোচিত স্বভাবই তাহার নিজের স্বভাব। যিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন, তাহার স্বভাব শতগুণ প্রধান। যিনি শূদ্র বংশে জন্মগ্রহণ করেন, তাহার স্বভাব তমগুণ প্রধান। ইহাই সমীচীন সিদ্ধান্ত। বংশানুক্রম দ্বারা স্বভাবের বিশুদ্ধি এবং স্বভাবানুগত কর্ম কুলসতা পুরুষানুক্রমে রক্ষিত। এই জন্য জাতি ভেদ বংশানুগত। যেমন ব্যাঘ্রের শিশু ব্যাঘ্রই হয়, আম্র বীজ হইতে আম্র বৃক্ষই জন্মে, সেইরূপ ব্রাহ্মণ নিজ শক্তির ব্যভিচার না করিলে তাহার সন্তান ব্রাহ্মণই হইয়া থাকে। পরিবর্তাবাদিগণ বলেন অনাদিকাল হইতে আম্র বীজ হইতে আম্র বৃক্ষই জন্মিতেছে, ব্যাঘ্রের শিশু ব্যাঘ্রই হইতেছে, কিন্তু শতগুণ প্রধান আদি ব্রাহ্মণ হইতে কেবল সমদমাদিগুণ সম্পন্ন সন্তানের জন্ম হইতেছে না। পক্ষান্তরে তমগুণ প্রধান আদি শূদ্রের বংশধরগণের মধ্যেও শতগুণ সম্পন্ন লোক পরিদৃষ্ট হইতেছে। সুতরাং এই ক্ষেত্রে বংশানুক্রম স্বভাবের বিশুদ্ধ রক্ষার বা স্বভাব নির্ণয়ের একমাত্র নিয়ামক নহে, ইহা নিশ্চিত। সুতরাং ন জাতি পূজ্যতে রাজন গুণা কল্যাণ কারো কারা ইত্যাদি শাস্ত্র সিদ্ধান্তই সমীচীন বোধ হয়। বস্তুত কালের গতিতে অবস্থার পরিবর্তনে জীবের কর্মফলে ব্যক্তিগত ও জাতিগত স্বভাবের নিয়ত পরিবর্তন হইতেছে। সুতরাং ব্রাহ্মণাদি শতদি স্বাভাবিক গুণের ব্যতিক্রম দৃষ্ট হইতেছে। সুতরাং তদানুসারে তাহাদের স্বধর্মের বা স্বকর্মের পরিবর্তন না করিলে বর্ণভেদের মূল সূত্র রক্ষিত হয় না, শাস্ত্রানুগত স্বধর্ম পালনও হয় না। এই রূপে সময়োপযোগী পরিবর্তন সাধন জন্যই যুগ ধর্ম প্রবর্তন হয়। এই রূপে সনাতন ধর্মেরও বিশুদ্ধি রক্ষিত হয়। হিন্দু ধর্ম এইরূপ পরিবর্তন সহ বলিয়ায় উহা সনাতন নিত্য, উহার কখনো লোপ হয় না। সুতরাং ধর্ম ব্যবস্থার সময়োপযোগী পরিবর্তন সনাতন ধর্মসম্মত সমাজ রক্ষার অনুকূল, উহাই যুগধর্ম। তদানুসারেই আমাদের স্বধর্ম নির্ণয় করা প্রয়োজন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর সব সময় আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।